আমরা জানি যে পাওয়ার পয়েন্টের মাধ্যমে যে কোনো ইমেজ, যে কোনো টেক্সটকে বা যে কোনো অবজেক্টকে চমৎকার অ্যানিমেশনের মাধ্যমে উপস্থাপন করা করা যায় এবং সেটাকে স্লাইড শো করা যায়। তো আমি 2010-এ অ্যানিমেশনটি কীভাবে করতে হয় সেটি একটু দেখাচ্ছি। দেখুন, আমি যদি চাই টেক্সট যে লেখাটি আছে এই টেক্সটের মধ্যে অ্যানিমেশন করব, তাহলে অবশ্যই আমাকে এই যে টেক্সটের যে বক্সটি রয়েছে সেটি সিলেক্ট করতে হবে। ঠিক এভাবে আমাকে এই অবস্থা থাকলে কিন্তু হবে না, আমাকে এখানে বক্সটি সিলেক্ট করতে হবে। দেন আমি চলে যাব অ্যানিমেশনস নামে যে ট্যাবটি রয়েছে সেখানে, এবং এখানে ইনস্ট্যান্ট আমি কী কী অ্যানিমেশন আছে সেটি দেখতে পাচ্ছি, এবং এখানে মাউস ক্লিক না করেই আমি এই প্রিভিউ দেখতে পাচ্ছি। সুইভেলে ক্লিক করলাম, সুইভেলে কী ধরনের অ্যানিমেশন আমার দেখার জন্য ইনস্ট্যান্ট প্রিভিউ শো করছে এই 2010 ভার্সনে। আমি বাউন্সে জাস্ট মাউস নিয়ে গেলাম, এতে আমার অ্যানিমেশনটা কেমন সেটি শো করছে, এবং এখানে ক্লিক করলে আমি অ্যানিমেশনের পুরো গ্যালারি পাবো। এখানে আমি দেখে নিতে পারবো যে কোন অ্যানিমেশনটি আমি চাই। এভাবে আমি নিচের দিকে যদি আসি, আরও অ্যানিমেশন রয়েছে। তো আমি যে কোনো একটি অ্যানিমেশন চুজ করতে পারি এখান থেকে। লাইক আমি হুইল যে অ্যানিমেশনটি রয়েছে সেটি সিলেক্ট করলাম, ক্লিক করলে এটা অটোমেটিকলি এটির উপরে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এবার আসি, আমি যদি কোনো ইমেজের উপর আনতে চাই তাহলে একইভাবে ইমেজটি সিলেক্ট করতে হবে, এবং ইমেজটি সিলেক্ট করে আমি যে অ্যানিমেশন চাই সেখানে আমি অ্যানিমেশনটা দেবো। আমি এখানে যদি বাউন্স চাই, দেখুন আমি বাউন্সটি সিলেক্ট করলাম এখানে, তাহলে বাউন্স অ্যানিমেশনটি হবে। এবং এখানে আরও অ্যানিমেশন রয়েছে। আমরা যদি এখানে দেখুন মোর এনহ্যান্স ইফেক্ট, এটি যদি ক্লিক করি তাহলে এখানে আরও বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইফেক্ট পাবো, এবং এগুলি এক একটি চমৎকার চমৎকার সব অ্যানিমেশন। লক্ষ্য করুন, তো এই অ্যানিমেশন আমি ক্লিক করলাম, এটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এবং এই অ্যানিমেশনটি আমি আমার মতো করে এটিকে আরও কাস্টমাইজ করতে পারি। এখানে আরও যে অপশন রয়েছে, দেখুন এই অ্যানিমেশন এটি সিলেক্ট করা অবস্থায় আমি অ্যানিমেশন এখানে এই স্টার্টে অন ক্লিক রয়েছে, তো অন ক্লিকে আমি কতটুকু সময় নিয়ে অ্যানিমেশন হবে সেটা ডিউরেশন এখানে বাই ডিফল্ট একটা দেয়া আছে। আমি ইচ্ছা করলে সেটা বাড়িয়ে দিতে পারি। আমি যদি এখানে বাড়িয়ে দিই, ডিউরেশনটা আমি বাড়িয়ে দিলে অ্যানিমেশনটা সেই ডিউরেশন অনুযায়ী হবে। তো এবং এছাড়া এখানে অ্যানিমেশন প্যান যে বাটনটি আছে সেখানে ক্লিক করলে অ্যানিমেশন এর প্যানের একটা উইন্ডো আমাদের সামনে আসবে, এবং এখানে শুধুমাত্র এই অ্যানিমেশনের আমি প্লে করলে অ্যানিমেশনটি কেমন হবে ইনস্ট্যান্স আমি শুধু অ্যানিমেশন না, আমার এই স্লাইডের মধ্যে যে কটা অ্যানিমেশন আছে শো করবে। তো এভাবে আমরা এই 2010-এর এই অ্যানিমেশনের যে সমস্ত অ্যানিমেশন ইফেক্ট আছে আমি আমার যে কোনো ইমেজ, টেক্সট ইত্যাদির মধ্যে দিয়ে আমি আমার প্রেজেন্টেশনকে আমি অ্যাট্রাকটিভভাবে ফুটিয়ে তুলতে পারি।